আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। ভাতের পাতে যদি এই রকম পোস্ত দিয়ে বাটা মাছ থাকে তাহলে ভাত এক মুঠো বেশিই খাওয়া হয়ে যাবে। যেদিন তোমরা এই রেসিপিটি বানাবে সেদিন এক মুঠো চাল বেশিই নেবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে বাটা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। কড়াইতে ধোঁয়া ওঠা তেল গরম করে আমি একটা একটা করে মাছগুলো কড়াতে দিয়ে দেব। মাছগুলো দিয়ে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে দু পিঠ ভালো করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভাজা হয়ে গেলে মাছ আমি তুলে নেব তেল ঝরিয়ে। এবার ওই তেলেতেই আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা 3 চামচ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আমি মশলা অল্প অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মশলা মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে 4 চামচ পোস্ত বাটা নিয়েছি। যে কোনো পোস্তর তরকারিতে পোস্ত একটু বেশি করে দিলে খেতে ভালো হয়। এবারে পোস্ত দিয়ে এরপর আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে দেব। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে হতে দেব। এই রকম আমি ঝোল ঝোল নামাবো, ভাতে মাখিয়ে খেতে সুবিধা হবে। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাতের সাথে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।